صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের তাসবিহ, আমাদের জিকির, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মওত একজনের জন্য। জবান খুলে বলুন তিনি কে? এই জন্য কে কখন মারা যাব আমরা জানি না। মানুষের মতো মানুষ হওয়া লাগবে। মুনাফিকের জিন্দেগি আমাদের দরকার নাই। জবান দিয়া জিকির করব একজনের। জবান খুলে বলেন তিনি কে? আমি একটু আগে বলছিলাম পাইলে নিরালাহি গো নবী, আয় পাইলে নিরালাহি গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই চরণ ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ হে দয়া করে দিও দেখা স্বপনের বেলাই, বলো না দয়া স্বপনের বেলাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের কে তরাবে নবী বিনে, বলো কঠিন কে তরাবে নবী বিনে, দয়া করে দিও দেখা হাসরের বেলায়, বলো না দয়া করে রের বেলাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা জবান বন্ধ রাখবেন না, নীরবে নীরবে আওয়াজ বন্ধ করে বলুন, আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। একটা আওয়াজ করা যাবে না। এই জন্য আমরা কি ইমানদার না বেঈমান? ইমানদার বাদে যত মানুষ আছে সবাই কি লাভবান না ক্ষতিগ্রস্ত? আপনারা বলুন, ঘোষণা করেছেন কে? এই জন্য আমার যুবক, ইমানদার হতে গেলে কি লাগবে? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা লাগবে। লাগবে কি লাগবে না? আহলে বাইতকে মহব্বত করতে হবে। দাবি কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বন্ধু আপনি বলে দিন, আমার নবীকে দিয়ে আমার আল্লাহ বলায়, নবী বলে লা আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছু চাই না। আমার যুদ্ধের ময়দানে আমাকে রক্তাক্ত করেছে, অনেক রক্ত আমি জড়াইছি, এর বদৌলতে বিনিময়ে আমি কিছুই চাই না। আজরান বিনিময়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। এখন প্রশ্ন হলো মুস্তাসনা মিনহু হরফে ইস্তিসনা, পাশে হলো মুস্তাসনা, পরের পূর্বের নেগেটিভটা ইল্লার কারণে আবার পজিটিভ অর্থ দেয়। কয় আমি তোমাদের কাছে কিছুই চাই না। হ্যাঁ তবে চাই। কয় কি চাই? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। আমি শুধুমাত্র চাই আহলে বায়তের মহব্বত। এখন প্রশ্ন হলো আহলে বায়ত কে? ইশারের নামাজের পর আমার নবী কালো চাদর মুড়িয়ে বসেছেন, এমন ড্রেস পরে বসলেন, নবীর গায়ে মুবারকের মধ্যে চাদর। একজন আসলেন নবীর কাছে, হুট করে চাদরের ভিতরে ঢুকাইয়া দিলেন। এখন প্রশ্ন হলো হুজুর তিনি কে? তিনি হলো শেরে খোদা হায়দারে কাররার মুশকিল কুশা। তিনি হলো ইসলামের চতুর্থ খলিফা, এক তো আছেই, আর স্পেশাল হলো তিনি আহলে বায়তের
অবিচ্ছেদ্য একটি নাম, যার নাম হলো শের খোদা মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যিনি হলো মারিফতের সম্রাট, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। যার ব্যাপারে আমার নবী বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। রাসূল বলতেছেন যে আমার আলীকে মহব্বত করলো সে যেন আমি নবীরে মহব্বত করলো, যে আমি নবীরে মহব্বত করলো সে যেন আমার আল্লাহকে মহব্বত করলো। এরপর আবার দ্বিতীয় স্টেপের মধ্যে পংক্তির মধ্যে বলা হচ্ছে ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীর সঙ্গে শত্রুতা করলো, যে আমার আলীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, আর যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে যেন আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই জন্য আহলে বাইতকে মহব্বত করা শুধুমাত্র দাবি নয়, আহলে বাইত রাসূলকে মহব্বত করা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এই জন্য আমার সাতবর্গ গাউসিয়া মিরানি গাউসিয়া আজিজিয়া মিরানি আজিজিয়া দরবারের বাবারা, আজকে যারা হাজার হাজার মানুষ আমার কথা শুনতেছেন দাঁড়াইয়া, এই কথাগুলো আমি প্রায় মাহফিলে বলে বলে গিয়েছি। আজকে ঈমান পরীক্ষা চলতেছে, কথা বলেন ঠিক কি না বলেন, আরে হাত তুলে বলো ঠিক কি না বলো। আজকে ঈমান পরীক্ষা চলতেছে, ঈমানের বাজারে আগুন লাগছে। আজকে মানুষ চিনা বড় কঠিন হয়ে গেছে। চলছে ধর্ম নিয়া বাড়ি গো বাজান খোয়ালাই। আমি তো আপনার তাহিরি হুজুর হই, ঠিক না? আমার অনেকে হুজুর ইত্যারোহণ কই নহন তো আপনার আলে শূন্য করতে সাংগঠনিক। আবার জিজ্ঞাসা আপনি তো আস্তে আস্তে তখন তো বয়সও 40 পার হয়েছে, একটু হিসাব কিতাব করে কথা কইন। আমি কইলাম যে বুঝলাম না ব্যাপারটা, আমি বে হিসাবে কথা কইছি কোন সময়, আমি সব হিসাব করে কই। কিন্তু যারা জল্লা তোমারা কাম হয়, জলা হইলো তোমরা কাম, নবীর শান গাওয়া হইলো সুন্নিদের কাম। কথা কি ক্লিয়ার নি? চলছে ধর্ম নিয়া বাড়ি গো, ধর্ম নিয়া বাড়ি আগুন ঈমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে, তাই কো হুঁশিয়ারে মুনাফিক কইছে না, তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারি। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। হাতিলা 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 এই আস্তে নবীর নবীর তাজিম মিলাদ কিয়াম গাইতে ভাল লাগেনি? অনেকে তো বাজান কিয়াম করতে গেলে মাজা ব্যথা হয়, আবার অনেকে আবার ভূত পাইবার লাগে যায় মাঝে মাঝে কিয়ামও করে। আরে লাগছে আগুন। নবীর তাজিম মিলাদ কি আমরা খুশি, আমরা কি আমরা চাই কোনো না কোনো ভাবে কিয়াম করুক, আমরা খুশি। ধন্যবাদ ধন্যবাদ, শুকরান জাযাকাল্লাহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান এটি অবশ্যই ইসলাম করিতে আউলিয়ার সন্দেহ। নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বাইতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছে পড়ুয়ারে। এসব কথা শুনলে তারার বুকে আগুন ধরে, এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারি। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখ না হাদিস খুলে। বর্তমানে ডাব্লিউর দল দেশটা গেছে ভরে, ওরে যুক্তি তর্কে সমান সমান, যুক্তি তর্কে সরল মনা, লোকের ঈমান চুরি করে তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, আর ধর্ম নিয়া বাড়াবাড়ি আগুন ঈমানের বাজার, তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে। এ আকবরি
নবীর বিরুদ্ধে কথা কয়। অনেকের মাথায় পাগড়ি ছিল, টুপি ছিল, কোরআনে হাফেজ ছিল, আহলে বাইত রাসূলের অন্যতম সদস্য ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালাইয়া দিছে। কথা কোন ঠিক না? এমন মুনাফিক আমার সমাজে নাই, নাই। নামে সুন্নি, কামে মুনাফিক, প্রমাণ আছে না নাই? জাতি দেখে কি দেখে না? আকাশে চাঁদ উঠলে সবাই, আমিও দেখছি, আপনারও দেখছুন নিবাজান। এমন মুনাফিক আমরা সমাজে নাই। এই জন্য বলছি কাফের তো একটা পর্যায়ে আছে, মুনাফিক ধরন জানা। আপনার লগে খাইবো, আপনার লগে ঘুরবো, এরপরে সুযোগ পাইলে আপনারা বরাক বাস্ত হয়ে দিব। হাত তুলে বল ঠিক না ঠিক? আস্তে 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 আস্তে। জজবাটা থামাই দিস তো। আল্লাহু আকবার কোন কি লেগে? আমার যুবক ভাইরা, পর্দা খুলছি না? মাদা পর্দাটা কি খুলছে? খুলছে। জায়গা নাই, বালুর মধ্যে বিস্তার মিশিয়ে দিন সব। হ্যাঁ না, আওয়াজ যাইতেছি নি। কাফেলাত বয়া মারো। আজকে সারা লাখ মানুষই মাঠ বালুত বই রইছে। হ্যাঁ, রিডি ভেস্তে রাখলে যাবে গাড়া, বালুতে বয়ে গেছে গাড়ি। আল্লাহ রে, বালুতে বয়ে গেছে গা। হ্যাঁ, প্রেমিক কারে খাও মাথা বছরে কেন প্রেম হাসাই, প্রেম কাদাই রে দয়াল, এই কি প্রেমের পাওনা। এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ঠিক কিনা? রাত্রটা বেশি হয়েছে তো, এর লাগে ওদের দাসটা পাল্টাইছে। আর এশারের পর হইলে তো তাফসির করে দিলাম বলে, মাগরির পরে একটা মাইক ধরছিলাম এক জায়গায়, 9টা পর্যন্ত চালাইছিলাম, 2 ঘন্টার উপরে। এটা চালায় পরে আবার আমার আইসি মারহাবা জোরে কই, বহুত দিন পরে সামনে ভাইছি। ও অনেকদিন ধরে ফুলামান্ডি তারা আমাদের আসতি ওরা থাকলে চলবে ইনশাল্লাহ। আসতি বাজার দেখাই দিস বাবা, নবীর প্রেমিক যারা আছে, হুসাইনি সৈনিক। কথা বলেন ঠিক না বেঠে? এই ফুলাফান বিপ্লব ঘটাই দিছে। কথা কোন ঠিক না বেঠে? এদেরকে টেহা দেয়া কি না জানা, এরা নবীর জন্য জীবন দেয়। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, বেশি লম্বা চূড়া নয়। আজকে উলামায়ে কেরামের ক্ষেত লাগে গেছে। যতটুকু পারি একটু কথা কয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা আহলে বাইতকে মহব্বত করো। ঘোষণা আছে না নাই? আমার নবী, আপনার নবী বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতো। নূহ নবীর কিস্তির মধ্যে যারা উঠেছে তারা বেঁচে গেছে, যারা উঠে নাই তারা নদীর মধ্যে ডুবে মারা গেছে। যে নদীটা উত্তাল ঢেউ, ওই ঢেউয়ের মধ্যে পড়ে তারা মারা গেছে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহর হাবিব কেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন নূহ নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন? শুননা যান। কই নূহ নবীরে যারা মেনেছে, কিস্তির মধ্যে আরোহণ করেছে, তারা বেঁচে গেছে। পৃথিবীতে এমন একটা সময় আসবে, নূহ নবীর নৌকার মধ্যে লাগছে আকাশের বাতাস, আর এমন একটা সময় আসবে আমার উম্মতের গায়ের মধ্যে লাগবে অনেক ধরনের ফেরকার বাতাস। এই বাতাস থেকে কেউ বাঁচতে পারবে না। ও একমাত্র তারাই বাঁচবে যাদের অন্তরের মধ্যে আমার নবীর আহলে বাইতের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের মহব্বত যার অন্তর আছে তাকে কিনা যায় না। কথা বলেন ঠিক কিনা? আহলে বাইতের প্রেমিক যারা, তারা সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নি, আমরা আহলে বাইত রাসূলকে দিলে প্রাণে বিশ্বাস করি, সাহাবায়ে কেরামদেরকে দিলে প্রাণে বিশ্বাস করি। এই জন্য আমরা আহলে বাইত রাসূলকে বিশ্বাস করি, সাহাবায়ে কেরামদেরকে বিশ্বাস করি। এই জন্য আমরা সুন্নি সুন্নি সুন্নি।
যারা সাহাবায়ে কেরামকে মানে না, অস্বীকার করে, গালি দেয়, এরা হলো শিয়া। যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় তারা হলো খারেজি। আমরা খারেজিও না, আমরা শিয়াও না, আমরা হইলাম সুন্নি। কথা বলেন ঠিক না? এতে কি সন্দেহ আছে? এত সুন্দর স্টেটমেন্ট দেওয়ার পরও আপনারা কি আমাদেরকে ভুল বুঝেন? আমরা হিম্মত নিয়ে কথা বলি, সামনে দাঁড়াইবার থাকলে দাঁড়াও। আমরা যা কথা বলি স্ট্রেট কথা বলি। মুনাফিকরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ছুরি চালিয়েছে, অথচ আমার নবী বলেন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতের মধ্যে ধরলেন, ধরে বললেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও এই দুইজনকে ভালোবাসো, ও আবাহুমা তাদের বাবাকে ভালোবাসো, ও উম্মাহুমা তাদের মাকে ভালোবাসো। যদি তোমরা এই চারজনকে ভালোবাসো আমি নবী তাদেরকে ভালোবাসাবাসীর মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে। এই জন্য আহলে বাইত রাসূলকে ভালোবাসা এটা আমাদের দাবি না, এটা স্বয়ং আল্লাহর দাবি, রাসূলুল্লাহর দাবি। এই জন্য তাদেরকে কষ্ট দিলে রাসূল কষ্ট পায়, তাদেরকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী খুশি, আল্লাহ খুশি। এই জন্য আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, আহলে বাইতের অন্যতম সদস্য, যার নাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী যখন কোনো সময় চিন্তিত হয়ে বসে থাকতেন, আমার নবীকে ফুরফুরে মেজাজে করার জন্য কোনো সাহাবীর সাহস হতো না। যিনি একমাত্র আমার নবীর অভিমান সব ভেঙে দিতেন তিনি হলো হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, চেহারার দিকে তাকানো হলো ইবাদত। ও যুবক ভাইয়েরা আমার নবী, আপনার নবী বলে আলী রে তোমার মর্যাদা আমার কাছে কেমন জানোনি? কয় মুসা নবীর কাছে তার ভাই হারুনের যেমন মর্যাদা, তুমি আলীর মর্যাদা আমার কাছে তেমন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একদিন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুরু হয়ে গেছে, কষ্ট আপনাদের ঘটনা কিন্তু শুরু হয়ে গেছে। একদিন হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, ওই মুহূর্তে ফুরাত নদীর থেকে এক কাফেলা আসলেন। আজকেও মাহফিলে কাফেলা আসে না নাই? অনেকগুলা লাখ হাজার হাজার মানুষ, পুরা কয়েক কানি হিসাব নাই মানুষ, শুধুমাত্র মানুষ, রাস্তাঘাট ব্লক, শুধুমাত্র মানুষ আর কাফেলা। কাফেলা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী, আপনার নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদস্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসে আছেন। হঠাৎ করে ফুরাতের প্রান্তরের ভিতরে জোয়ার উঠেছে। এই জোয়ারের পানিতে তীরবর্তী মানুষগুলো একদম ভেসে যাচ্ছে। ওই মুহূর্তে ফুরাত নদীর মানুষগুলো মনে মনে কল্পনা করেন একমাত্র মুশকিল কুশা হলো আমাদের সমাজে একজন, তিনি হলো মৌলা আলী। ফুরাতের পানিতে ভাসতেছে, দৌড়াইয়া মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাইয়া ডাক দিয়া বলে, আলী গো, ও আলী, আমাদের এই ফুরাতের মধ্যে জোয়ার উঠেছে। জোয়ারের কারণে বাড়িঘর বেসে যাচ্ছে, ঘরের খাবার দাবার বেসে যাচ্ছে, আমাদের ফসল আদিগুলা বেসে গিয়েছে। ও আলী, আপনি একটু মেহেরবানি করে চলুন না, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা তো অনেক সময় ওসিলা করি আল্লাহর ওলির দরবারে, ওসিলা ধরা যায় আছে না নাই? এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম সদস্য, জান্নাতের সরদার হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দরখাস্ত করলো, তিনি গায়ের মধ্যে সুন্দর করে একটা কাপড় পরলেন, একটা আস্তিনা গায়ের মধ্যে নিলেন, হাতের মুবারকের মধ্যে একটা লাঠি নিলেন। লাঠি নিয়ে তিনি ঘোড়ার উপরে উঠে বসলেন। না শব্দ নাই, প্রেমিকদের কাছে না শব্দ নাই। প্রেমিকরে মারলেও প্রতিবাদ করে না, আঘাত করলো পাল্টা আঘাত করে না। যারা আঘাত করে তারা কাপুরুষের পরিচয় দেয়, যারা ক্ষমা করে দেয় তারা মহৎ কাজের প্রমাণ করে। কথা বলেন ঠিক কিনা? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে
ঘোড়ার উপরে যখন উঠলেন তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন বাবার কাছে। আয়েশা ডাক দিয়ে কই, বাবা ও বাবা, আপনি যে এসেছেন, এখন আপনি গায়ের মধ্যে কাপড় নিয়েছেন, আপনার গায়ের মধ্যে কাপড় পরেছেন, আমি জানতে চাই আপনি কোথায় যান। দুইটা ছেলে বাবারে প্রশ্ন করেন, বাবা কোথায় যান? এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা ও বাবা, আমি যাইতেছি ফোরাতের প্রান্তরে। বন্যা, আমার দেশের মধ্যে বন্যা আছে না নাই? অনেকে কয় আমি বলি কিতা করছি, আরে বেটা আমি যেই টাইমে বস্তাটাই না সুনামগঞ্জ হয়ে গেছি, ওই সময় তোমরা ঘুমায় আসলা। যেই সময় বস্তা মাথা লয়ে সাতকানিয়া লোহাগাড়া গেছি, চন্দনাট গেছি, ওই সময় তোমরা ঘুমায় আসলা। কথা কোন ঠিক না বেঠি? এগুলো বলতে নাই কে কি মানুষকে উপকার করলে এগুলো বলতে নাই, এগুলো নিষেধ আছে। নীরবী কাজ করতে হয়, এগুলো বললে প্রবলেম আছে, নিয়ামত কমে যায়। সমান রাস্তার মধ্যে খুচুট খাইয়া পা ভাঙ্গা যায়, টেরও পাওয়া যাইতো না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বলতে চাই বাজান, একটু মাটির মতো থাকার চেষ্টা করবেন, বুঝছেন কি কইছি? এরপরে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে আস্তিন পয়দা যখন বসছে, সন্তান দুইটা ডাক দিয়ে, আব্বা কোথায় যান? কয় আমি যাইতেছি ফুরাতের প্রান্তরে বন্যা হয়েছে, আমি যাচ্ছি একটু দোয়া করার জন্য, ওরা আসছে আমাকে নেওয়ার জন্য। এখন তারা বলতেছে, বাবা সায়েল হলো ফুরাতবাসী, দোয়া করেন না আপনি, আর আমরা যদি দুই ভাই আমিন কই মাঠটা কেমন হইব? আরে বড় করে কোন সুবহানাল্লাহ কোন কেন? দোয়া যদি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে আর আমিন যদি ইমামে হাসান হুসাইন করে, ওই দোয়ার মজলিসটা কেমন হবে এটা তো নিজেই বোঝা যায়। ও বাবা, আপনি না আমরা দুই ভাইয়ের সাথে যাব, একজনকে ঘোড়ার সামনে আরেকজনকে পিছনে বসায়া বাবা রওনা হয়ে গেছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার যখন চলে গেছে, যাওয়ার পরে ফুরাতের প্রান্তরে হাজির হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ও সাতবর্গর গাউসিয়া মিরানি আজিজিয়া দরবারের বাবারা, আমি কি ভাষায় বলবো? ইন্দিমিন টাইমে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নামলেন। যেই ময়দানে আহলে বায়াতের সদস্য, মারেফতের সম্রাট, হায়দারে কাররার, মুশকিল কুশা, শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাঠে নামলো, ওই মাঠের মধ্যে বরকত আছে না নাই? ওই মাঠের মধ্যে তিনি জায়নামাজটা বিছাইয়া, বন্যার পানিগুলো চোখে বাসাইয়া জায়নামাজটা বিছাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জোরে কোন কয় রাকাত? আর বড় করে কোন কয় রাকাত? ও বন্ধু রে, 2 রাকাত নামাজ পড়া তিনি 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন। বাড়াইয়া দিয়ে হাতের মধ্যে লাঠি মুবারকটা নিলেন, আর লাঠি মুবারকটা নিয়ে মাটির মধ্যে এমন ভাবে একটা আঘাত করলেন, যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির নিচে ঢুকে গেছে। ফুরাত প্রান্তরে মানুষ কয়, ও হুজুর, আপনি যখন লাঠি মুবারকটা মাটির মধ্যে গাড়লেন, আমরা তাকাইয়া দেখলাম ফুরাতের পানিটা ততটুকু পর্যন্ত ভাটা লেগে গেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মৌলা আলী? ও বন্ধুরে, তিনি এমন একজন মৌলা আলী যার জন্ম কাবাগরের চত্বর হয়েছে, যার প্রথম খাবারটা আমার নবীর থুতু মুবারকটা হয়েছে, যার প্রথম দেখাটা নবীর চেহারা মুবারক হয়েছে, যার জীবনের প্রথম ডাক ইয়া রাসূলুল্লাহ বলে তিনি ডাক দিয়েছেন, যার নামটা আলী দুনিয়ার কেউ রাখে নাই, এই আলী নামটা রাখছে আমার আল্লাহ। আর তার আরেকটা নাম ছিল, ওই নামটা ছিল হায়দার, এই নামটা রাখছে তার মা দুঃখিনী ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মার নাম ফাতেমা, তিনি যাকে বিয়ে করেছেন তিনার নাম ফাতেমা, তিনি হলো ফাতেমা। আর তিনি হলো ওই যাকে বিয়ে করেছেন তিনি হলো জান্নাতের সরদারিনী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে কন্যা ফাতেমা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পৃথিবীর মধ্যে একটা মাত্র নারীকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছে, সুবহানাল্লাহ কেন? ওই মহিলাটা হলো মা ফাতেমার আম্মা, যার নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন দি মিন টাইমে মা হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোড়ার মধ্যে নাইমা দোয়া করে লাঠি গাড়লেন। ওই যতটুকু লাঠিটা মাটির নিচে ঢুকছে ততটুকু পর্যন্ত ভাটা লেগে গেছে। হ্যাঁ বন্ধুগণ, শুধু তাই নয়, আবার তিনি 2টা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিলেন, বাড়াইয়া দিয়ে লাঠি মুবারকটা মাটির মধ্যে আঘাত করলেন। আর হযরত
ইমামে হাসান হুসাইন আমিন বললেন। যেই মাত্র আমিন বলেছেন তার সাথে সাথে আবার ফুরাত নদীর মধ্যে ভাটা লেগে গেছে। এবার ফুরাতবাসীরা কয়, এ আলী গো, ও মৌলা আলী, ইন দি মিন টাইম আপনি যেইভাবে দোয়া করতেছেন আর লাঠি কাটতেছেন, আমার তো ভয় হইতেছে ফুরাত নদীর ভিতরে নিয়ে একবারে ভাটা লেগে যায়, তাইলে তো আমরা ওযু করতে পারবো না, আমরা গোসল করতে পারবো না। ও হুজুর, যতটুকু ভাটা লেগেছে ততটুকু হলে আমরা চলবে, আর ভাটা লাগায়েন না। আমার ওয়াজ কিন্তু এখানে না, আমার ওয়াজ, মূল ওয়াজটা হলো ওই জায়গাতে। তোমরা বিপদে পড়ে গেলা, ফুরাতের পানিতে জোয়ার উঠে গেছে, মৌলা আলী যাইয়া দোয়া করছে, তার উসিলায় আমার আল্লাহ ওই জোয়ারের মধ্যে ভাটা লাগায় তোমাদের বাড়িঘর রক্ষা করলো। কেমনে রে ও ফুরাতের বাসীরা, কেমনে তোরা নবীর আউলাদের জন্য তোরা পানি বন্ধ কর? যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না, যেই হাসান হুসাইনের নানা যদি সৃষ্টি না হইতো ফুরাতের পানি হইতো না। ওই নবীর আউলাদের জন্য কেমনে তোরা পানি বন্ধ করলি? কি জবাব দিবি নবীর সামনে? কি জবাব দিবি মুস্তাফার সামনে? আজকে বড় কষ্ট লাগে। আমি প্রায় মাহফিলের মধ্যে জবাবটা দেই। অনেকে বলে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ওনার সন্তানরা নাকি যুদ্ধ করতে গেছে। আমি বলি না না, যুদ্ধ করতে যায় নাই, ওদেরকে দাওয়াত করা হয়েছে, মুসাফির হয়ে গেছে, যায় নাই, ওদেরকে দাওয়াত করা হয়েছে, এরপরে দাওয়াতে গেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলার মধ্যে ছুরি চালিয়েছে। তিনি কি হেরেছে না জিতেছে? পাগলা, সব হারাকে হারা মনে করিস না, কিছু কিছু হারা জিতার স্বাদ অনুভব হয়। পাগলা বুঝে না, তিতামিটা বুঝে না তো। হ্যাঁ, ইমামে আলী মুকামের গলা থেকে রক্ত মুবারক ঝরেছে। এই যুবক শোনো শোনো, আমাদের সুন্নিদের ইতিহাস, কারবালার ইতিহাস, সুন্নিদের ইতিহাস, আমাদের প্রেমিকদের ইতিহাস, বদরের ইতিহাস, হুনাইনের ইতিহাস, তায়েফের ইতিহাস, কারবালার ইতিহাস, আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী ওয়াক্তের ইতিহাস। কথা বলো ঠিক কিনা বলো? আল্লাহু আকবার বলেন। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। रक्त देवर नाम इस्लाम। खान कई बसे तफजीज হবে আল্লাহ আল্লাহ, মাঝে মাঝে ফাতলা মারে, আছে না না? কি মারে? ফাতলা মারে। যদি কয়ে কয়ে ইরান তো লাগে গেছে গা, ফিলিস্তিন তো যুদ্ধ চলতেছে, এখন তো একটা মানববন্ধন করা লাগে মাধবপুর। কত কই ফিলিস্তিন আর কই মাধবপুর, বাধ্য গরব তসবিজ হব। আল্লাহ আর এই যে একটা বই রয়েছে না, এই যে বকর ভাই, এই যে বই রয়েছে যে, ওই যে আমাদের নাসির সেক্রেটারি বসে রয়েছে না, এগুলার মনে করেন যে বুলেট মারলো বুকটা ফাইটা দিব হকের জন্য। কথা বলেন ঠিক না বেডে? আর আমি তো ভাগ্য জামগা, ঠিক না? তাত ফালাই দেবো তোর সেরে চিন্তা না আমার, আমি যে কি জিনিস রে, আমার পাগলা আছে তাই না? পাগলা মারহাবা জোরে কর না কেন? আমরা কি এজিদি না হুসাইনি? আমরা রিয়েল হুসাইনি? অনেকের মুখে হুসাইন আছে, অন্তর হুসাইন নাই। আছে কিনা বলেন? আমার অনেকে আমি বলে মৌলা আলীর বিরুদ্ধে, আমি বলে ফানজাতনের বিরুদ্ধে। ও মা গো, জিন্দাউলি করতে আবার আমার জীবনে 22 বছর আগে আমি প্রথম ওয়াজ শুরু করছি। আজকে যখন আইসি আমাদের হাবিবের করতে পারিছি, ছোট্ট একটা ছেলে কইতেছে হুজুর
আপনার একটা ওয়াজ শুনে আমি আপনার বক্ত হয়েছি যে গেলাম কোনটা গোপীনাথপুরের ভান্ডাতের ওয়াজটা তুই কইসলে ওই দেখেন আসিনিও না আমি বানাই কইছি তো আমি মিশা কথা কইছি ওই যে বই হরিস পাগলটা তুই সত্যি সত্যি করে কইস নি না তোর টেকা খাওয়া আনছে আমি কই সত্যি কস না এই যে প্রমাণ হয়েছি নি বই রয়েছি কিন্তু যেটা কইছে এইটু কইছি পাগলা তাহিরি হুজুরে এই জবানে মুনাফিকি করে এই যে বয়া রয়েছে এই যে বয়া রয়েছে আমার কইছে হুজুর গোপীনাথপুরের ভান্ডাতের ওয়াজটা শুনে পাগল হইছি আরে বেড়া আমার জীবনে 22 বছর আগে যখন প্রথম ওয়াজ করছিলাম রে বাজান হাদিয়া 400 পাইছিলাম এটা কিন্তু কইলাম নাই আমি জিতা পাইছি অনেক পাইছি এরপরে ওই সময় তো বাসবার আছেন 2টা 3টা বাদ গিয়া প্রায় 364টা ঠিকছে এটা ওই মনে করো জমা 1100 দিয়ে একটা মোবাইল কিনছি আচ্ছা বাদ দিতে কইলাম আপনি ওখানে 1,20,000 টাকা মোবাইল এটা বাদ দেয় হিডা এরপরে ভাই যায় কয় ভান্ডাতন ওয়াজ করবেন আমার জীবনে প্রথম ওয়াজ করলাম ভান্ডাতন দিয়া আর আমার গায়ে বলে ভান্ডাতন বিধি ও মা গো উতলাই উঠছে দি বুঝছে না